নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি, আপনাদের প্রিয় ন্যারেটর। আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার এই গল্পটি আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন এই কাহিনীটি যেন আপনাদের কাছে পৌঁছে দিই, আর আমি সানন্দে রাজি হয়েছি, কারণ গল্পটি সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। আপনাদের একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এক নিবিড় নীরবতা গ্রাস করেছিল শহরতলির এই পুরনো বাড়িটাকে। দোতলা অট্টালিকা, বিরাট বাগান, চারপাশে অযত্নের ছাপ স্পষ্ট। এ যেন এক সময়ের সমৃদ্ধির নীরব সাক্ষী। নতুন গৃহকর্ত্রী অনন্যা সবেমাত্র এই বাড়িতে পা রেখেছেন। বছর ২৫-এর যুবতী, চোখে স্বপ্ন, মনে আশা। কিন্তু স্বামীর ব্যস্ততা, শ্বশুর শাশুড়ির অদূর উপস্থিতি, সব মিলিয়ে এই বিশাল বাড়িতে একাকিত্বই যেন তার প্রধান সঙ্গী। অনন্যার স্বামী অভিক এক বড় কর্পোরেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। প্রায়ই তাকে বাড়ি থাকতে হয়, তাই নতুন বউয়ের দেখাশোনার তেমন সুযোগ হয়ে ওঠে না। অনন্যা চেষ্টা করে এই নতুন সংসার গুছিয়ে নিতে, কিন্তু মনটা কেমন যেন হাঁসফাঁস করে। বাড়ির পুরনো মালি গোবিন্দ বছর ৬৫-র এক বৃদ্ধ, বহু বছর ধরে এই বাড়িতে কাজ করেন। তার ভাইপো রাজু বছর ৩০-এর যুবক, মাঝে মধ্যে এসে বাবাকে কাজে সাহায্য করত। রাজুকে প্রথম যেদিন দেখল অনন্যা, কেমন যেন লাগল। এক ফালি রোদের মতো নিটোল চেহারা, গভীর কালো চোখ। রাজুর চোখে মুখে এক ধরনের সারল্য থাকলেও এক অব্যক্ত গভীরতা লুকিয়েছিল। রাজু যখন বাগানে কাজ করত, অনন্যা জানলার ধারে দাঁড়িয়ে তাকে দেখত। তার নড়াচড়ায়, তার কাজে এক অদ্ভুত ছন্দ ছিল। কখনো সে আনমনে গান গাইত, কখনো বা ফিসফিস করে কথা বলত গাছপালার সাথে। প্রথম প্রথম অনন্যা নিজেকে সামলে নিত, ভাবত এই নিশখই এক মালি, তার চেয়ে সে অনেক উঁচুতে। কিন্তু ধীরে ধীরে এই ভাবনাগুলো ফিকে হতে শুরু করল। রাজুর নিঃশব্দ উপস্থিতি, তার বিনয়ী অথচ দৃঢ় চাহনি অনন্যাকে বারে বারে আকর্ষণ করত। একদিন বাগানে কাজ করার সময় রাজুর হাত কেটে গেল। অনন্যা ছুটে গেল, নিজের হাতে জলপট্টি করে দিল। সেই স্পর্শ, সেই সান্নিধ্য অনন্যার হৃদয়ে এক নতুন অনুভূতি জাগিয়ে তুলল। রাজুর চোখে মুখে ফুটে ওঠা কৃতজ্ঞতা, আর সেই মুহূর্তে তার গভীর দৃষ্টি অনন্যাকে আচ্ছন্ন করে ফেলল। এরপর থেকে অনন্যার দিন কাটত রাজুর জন্য অপেক্ষা করে। সে কখন আসবে, কখন বাগানে কাজ করবে, আর সে কখন জানলার ধারে দাঁড়িয়ে তাকে দেখবে। রাজুর চোখেও পরিবর্তন আসছিল। সে যখন অনন্যার দিকে তাকাত, তখন সেই দৃষ্টিতে থাকত এক অব্যক্ত ইয়ার্নিং। কখনো কখনো তাদের চোখাচোখি হলে অনন্যা দ্রুত চোখ সরিয়ে নিত, কিন্তু তার হৃদস্পন্দন বেড়ে যেত। সে বুঝতে পারছিল এই অনুভূতিটা ঠিক নয়, সামাজিকভাবে যা অগ্রহণযোগ্য, যা নিষিদ্ধ, কিন্তু মন যে মানতে চাইছিল না। একদিন দুপুরবেলা অভিক শহরের বাইরে, বাড়িতে শুধু অনন্যা আর কিছু পরিচারিকা। অনন্যা বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ দেখল রাজু বাগানের এক কোণে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে, তার হাতে একটা লাল গোলাপ। রাজু ধীরে ধীরে এগিয়ে এলো। অনন্যা তখন স্তব্ধ, কি বলবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। রাজু প্রায় অনন্যার সামনে এসে দাঁড়াল। তার চোখে এক অদ্ভুত আবেদন। সে ফুলটা অনন্যার দিকে বাড়িয়ে দিল। অনন্যা কাঁপতে কাঁপতে ফুলটা নিল। রাজুর আঙুল ছুঁয়ে গেল তার আঙুল। সেই স্পর্শে বিদ্যুৎ খেলে গেল। অনন্যা ফিসফিস করে বলল, এটা কি করছো রাজু? রাজুর গলায় প্রত্যুত্তরে বলল, যা মন চাইছে দিদিভাই। দিদিভাই? অনন্যা অবাক হল। হ্যাঁ দিদিভাই, কিন্তু মনটা যে মানে না। অনন্যার শ্বাস ভারী হয়ে এলো। সে বুঝতে পারছিল এ এক অসম লড়াই, একদিকে সমাজের নিয়ম, অন্যদিকে নিজের মন। রাজু তার দিকে এগিয়ে এলো। অনন্যা পিছোতে চাইল, কিন্তু পারল না। রাজুর চোখে এক অদ্ভুত মাদকতা। সে অনন্যার হাত ধরল। অনন্যা জোর করল না, তার শরীর যেন অবশ হয়ে আসছিল। রাজু অনন্যার মুখের দিকে ঝুঁকে এলো। অনন্যার মনে তখন হাজারো ঝড়, ভয়, উত্তেজনা আর এক অজানা আকর্ষণ। সে চোখ বন্ধ করল। রাজু আলতো করে অনন্যার কপালে চুমু খেল। সেই চুম্বনে ছিল এক গভীর আবেগ, এক অব্যক্ত ভাষা। অনন্যার মনে হল সে যেন এক নতুন জগতে পৌঁছে গেছে, যেখানে শুধু সে আর রাজু, যেখানে কোনো বাধা নেই, কোনো নিয়ম নেই। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল অভিকের কথা, শ্বশুরবাড়ির সম্মানের কথা। সে রাজুকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। না রাজু, এটা ঠিক হচ্ছে না, অনন্যা ফিসফিস করে বলল। রাজু অনন্যার হাত ছাড়ল না। তার চোখে মুখে তখন এক গভীর বেদনা। কেন ঠিক হচ্ছে না দিদিভাই? আমি তোমাকেই চেয়েছি। অনন্যা তখন কান্নায় ভেঙে পড়ল। আমি বিধবা নই রাজু, আমার সংসার আছে, স্বামী আছে। আমি জানি, কিন্তু আমি তো তোমার মনকে চিনি। এই কথা বলে রাজু অনন্যার আরও কাছে চলে এলো। তার নিঃশ্বাস অনন্যার মুখে লাগছিল।
অনন্যা তখন এক নিদারুণ মানসিক দ্বন্দ্বের মধ্যে। একদিকে নিষিদ্ধ প্রেমের তীব্র আকর্ষণ, অন্যদিকে সামাজিক অনুশাসন। রাজু অনন্যার মুখের দিকে তাকিয়ে রইল, তার চোখে অনুনয়। অনন্যা ঠিক কি করবে, কি বলবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। তার সব যুক্তি, সব প্রতিরোধ যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। এক অসম ক্ষমতার খেলায় অনন্যা তখন আত্মসমর্পণ করতে বসেছে। এই টান টান উত্তেজনার মুহূর্তে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয় এরপর কি হবে? অনন্যা কি নিজেকে সামলে নিতে পারবে, নাকি এই নিষিদ্ধ প্রেম তাকে আরও গভীরে টেনে নিয়ে যাবে? জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, পরের পর্বের জন্য তৈরি থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।